গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 28 জুন, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে চায় কংগ্রেস, আসছেন বেণুগোপাল। প্রস্তুত হবে দলকে শক্তিশালী করার রোডম্যাপ। বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস। বিধানসভা ভোটে বিধ্বস্ত হলেও গণভিত্তি ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেছে প্রধান বিরোধী দলে। তাই সংগঠনকে চাঙ্গা করার রোডম্যাপ প্রস্তুত করতে 1 জুলাই রাজ্যে আসছেন এআইসিসির সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। দলের বরিষ্ঠ নেতা, প্রদেশ কংগ্রেসের পদাধিকারী থেকে শুরু করে জেলা সভাপতি, বুথের প্রার্থীদের সঙ্গেও কথা বলবেন তিনি। বিধানসভা থেকে লোকসভা, স্বশাসিত পরিষদ, পঞ্চায়েত, পুর বুথে একের পর এক নির্বাচনে হেরে কংগ্রেসের মনোবল এখন তলানিতে। গত বিধানসভা ভোটে মাত্র 19টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, যা আসামের ইতিহাসে রাহুলের দলের সবচেয়ে খারাপ ফলাফল। কিন্তু হতোদ্যম হয়ে বসে না থেকে দলকে চাঙ্গা করে তোলার চেষ্টায় নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। ইতিমধ্যেই পর্যালোচনা করা হয়েছে ভোটের ফলাফল। এবার সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস নিয়েছেন তিনি। শনিবার রাজীব ভবনে এক প্রস্তুতি বৈঠকের পর গৌরব জানান, আগামী 1 জুলাই রাজ্যে আসবেন এআইসিসির সাংগঠনিক সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি দলের বরিষ্ঠ নেতা, প্রদেশ কংগ্রেসের পদাধিকারী, জেলা সভাপতি, দলের বিধায়ক, সাংসদ এবং গত ভোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা করবেন। আগামী দিনে রাহুল গান্ধীর সংবিধান রক্ষার স্বপ্ন এবং গণতন্ত্রের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা কীভাবে পূরণ করা যায় এবং আসামে শক্তিশালী বিরোধীর ভূমিকা নিতে কী করতে হবে কংগ্রেসকে, তার রোডম্যাপ প্রস্তুত করা হবে। সদ্য বিধানসভা ভোটে বিপর্যয় সত্ত্বেও প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, ভোটের ফলাফলে বাস্তব পরিস্থিতি বোঝা যায় না। সংগ্রামের মাধ্যমে জন্ম হয়েছে কংগ্রেসের, সেই সংগ্রামের পথে ফিরে যেতে হবে কংগ্রেসকে, স্পষ্ট বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। ইন্ডি জোটের বৈঠকেও সংগ্রামের কথা বলেছেন তিনি। তার সেই পরামর্শ আসামে কী করে রূপায়ণ করা যায় তা নিয়ে আলোচনা করা হচ্ছে দলে। অচিরেই কংগ্রেস সেই সংগ্রামের পথে ফিরে যাবে। অপরদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরুর 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে দেশ জুড়ে প্রায় 6 কোটি ভোটারের নাম বাদ পড়েছে। এই কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত ক্রমশ তীব্র হয়েছে। বর্তমানে দেশের 19টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই তালিকা সংশোধনের কাজ চলছে। উল্লেখ্য, গত বছরের 24 জুন বিহারে বিধানসভা নির্বাচনের আগে পরীক্ষামূলকভাবে এই বিশেষ সংশোধন অভিযান শুরু হয়। সেই অভিযানের পর বিহারের ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ পড়ে। বিরোধী দল এবং বিভিন্ন সমাজকর্মীর অভিযোগ ছিল, প্রয়োজনীয় নথির অজুহাতে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্ট সর্বসম্মত রায়ে নির্বাচন কমিশনের এই বিশেষ সংশোধন অভিযানকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করেছে। এদিকে বিহার ও পশ্চিমবঙ্গে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের একাংশকে বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুই রাজ্যই জানিয়েছে, ভোটার তালিকা শুদ্ধিকরণের তথ্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এদিকে গত বছরের 27 অক্টোবর ঘোষিত দ্বিতীয় পর্যায়ের অভিযানে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তিশগড়, কেরল, পুরুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, গুজরাট, মধ্যপ্রদেশ এবং গোয়ায় ভোটার তালিকা সংশোধন করা হয়। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আগে মোট ভোটার ছিলেন প্রায় 50 কোটি 99 লক্ষ। সংশোধনের পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 45 কোটি 81 লক্ষে। অর্থাৎ মোট 5 কোটি 18 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় 10.2%। সংশোধনের সময় মৃত ভোটার হিসেবে 66,88,634টি নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বাধিক 25,47,000 উত্তরপ্রদেশে এবং 28,16,000 পশ্চিমবঙ্গে। এছাড়া আপত্তির শুনানি ও যাচাই প্রক্রিয়ার জন্য আরও 63,16,000-এর বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তৃতীয় পর্যায়ের বিশেষ সংশোধন অভিযান চলছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, দিল্লি, চণ্ডীগড় এবং দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউয়ে।
প্রায় 36,73,00,000 ভোটারকে নিয়ে চলা এই পর্যায়ের কাজ চলতি বছরের শেষের দিকে শেষ হওয়ার কথা। অপরদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অভিযানে এবার স্থান পেল নবম শ্রেণীর সমাজবিজ্ঞান পাঠ্য বইয়ে। নতুন পাঠ্য বইয়ে বলা হয়েছে এই অভিযানের উদ্দেশ্য হলো যাতে কোনো যোগ্য নাগরিক ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত না হন। একই সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশংসিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে সংশোধিত নতুন পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন নিয়মিতভাবে ভোটার তালিকা আপডেট, যাচাই ও সংশোধনের জন্য বিশেষ নিবিড় সংশোধন অভিযান পরিচালনা করে। পাঠ্য বইয়ে বলা হয়েছে এই অভিযানের মাধ্যমে বিশেষ করে যারা সদা 18 বছর পূর্ণ করেছেন, সচেতনতার অভাব বা অন্য কোনো কারণে তাদের নাম বাদ না পড়ে তা নিশ্চিত করা হয়। এছাড়া ভোটারের মৃত্যু, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, একই ব্যক্তির একাধিক নাম থাকা বা দীর্ঘদিন ধরে খুঁজে না পাওয়া গেলে সেই নামও তালিকা থেকে বাদ দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। সংশোধিত ভোটার তালিকা প্রকাশের আগে দাবি ও আপত্তি জানানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয় এবং সব অভিযোগ নিষ্পত্তির পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় বলেও পাঠ্য বইয়ে ব্যাখ্যা করা হয়েছে। অপরদিকে রাম মন্দিরের অনুদান লুট, উদ্ধার 80 লক্ষ, জালে পুরল 8। অযোধ্যার রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া 8 অভিযুক্তকে সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে বিশেষ আদালত। তবে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত মাত্র 80 লক্ষ টাকা উদ্ধার হওয়ায় তদন্ত ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার অযোধ্যার বিশেষ আদালতে তোলা হয় টিন্নু যাদব, লবকুশ মিশ্র, অনুকল্প শুক্লা, অবিনাশ শুক্লা, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তবকে। আদালত তাদের সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, রাম মন্দিরের অনুদানের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মন্দিরে নগদ প্রণামী হিসেবে 3,500 কোটিরও বেশি টাকা জমা পড়েছিল। পাশাপাশি বিপুল পরিমাণ সোনার উপর গয়নাও দান করা হয়। অভিযোগ, সেই সম্পদের একটি বড় অংশের কোনো হিসাব মিলছে না। শুধু নগদ অর্থ নয়, দানে পাওয়া রূপোর তৈরি মূল্যবান সামগ্রীও নিখোঁজ বলে তদন্তে উঠে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, যদি গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে মাত্র 80 লক্ষ টাকা উদ্ধার হয়ে থাকে, তবে বাকি বিপুল অর্থ কোথায় গেল? ইতিমধ্যেই এই ঘটনার জেরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান সম্পদ রায় পদত্যাগ করেছেন। তদন্তে জানা গিয়েছে, তার প্রাক্তন চালক টিন্নু যাদবের কাছেই ছিল মন্দিরের দান বাক্সের চাবি। অভিযোগ, অনুদান সংগ্রহ ও গণনার কাজে তার প্রভাব ছিল যথেষ্ট। অনুদান গণনার সঙ্গে যুক্ত রামশঙ্কর মিশ্র ও অনুকল্প মিশ্রকেও গ্রেফতার করেছে পুলিশ। রামশঙ্করের জামাই লবকুশ মিশ্রের বিরুদ্ধেও আত্মসাৎ করা অর্থ ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সম্পদের হদিশ মেলেনি। এই পরিস্থিতিতে তদন্তের পরিধি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাজীব শুক্লার দাবি, যারা গ্রেফতার হয়েছেন তারা কেবলমাত্র নিচু তলার ব্যক্তি। তার অভিযোগ, প্রকৃত মূল চক্রী বা রাঘব বুয়ালরা এখনও তদন্তের আওতার বাইরে রয়েছেন। তার মতে, বুয়ালরা এখনও তদন্তের আওতার বাইরে রয়েছেন। বিপুল অঙ্কের আর্থিক অনিয়মে প্রতাপশালী ব্যক্তিদের যোগ না থাকার সম্ভাবনা নেই। তিনি শীর্ষ আদালতের তত্ত্বাবধানে তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। অপরদিকে মাইক হাতে বিজেপির প্রকাশ্যে হুঁশিয়ারি, ভাইরাল ভিডিও ঘিরে শ্রীভূমি সীমান্তে চাঞ্চল্য। ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার আবহ। বাংলাদেশের দিক থেকে লাউডস্পিকারে বিএসএফকে উদ্দেশ্য করে কঠোর সতর্কবার্তা দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শ্রীভূমি জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী একাধিক গ্রামের বাসিন্দাদের দাবি, বাংলাদেশের দিক থেকে এখন প্রায় সময় লাউডস্পিকারে একই ধরনের ঘোষণা শোনা যায়। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে কোনো সরকারি সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভাইরাল হওয়া প্রায় 2 মিনিট 48 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বাংলাদেশের মৌলভীবাজার বড়লেখা উপজেলার
বুবারতল উত্তর ষাটগড়ি সীমান্ত এলাকার দিক থেকে বিজিবির এক সদস্য লাউডস্পিকার হাতে ভারতীয় সীমান্তের দিকে মুখ করে ধারাবাহিকভাবে ঘোষণা করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কোনো ধরনের পুশ ইন করবেন না, পুশ ইন করলে আমরা যে কোনো মুহূর্তে গুলি চালাতে পারি, আমাদের গুলি চালাতে বাধ্য করবেন না, আমরা প্রস্তুত আছি, বারবার সতর্ক করছি। আপনারা এখান থেকে চলে যান, যাদের নিয়ে এসেছেন তাদের ফেরত নিয়ে যান। যদি পুশ ইন করা হয় বিজেপি কঠোর ব্যবস্থা নেবে, এলাকার জনসাধারণও প্রতিরোধ করবেন। ভিডিওতে একই সতর্কবার্তা একাধিকবার পুনরাবৃত্তি করতে দেখা যায়। বিশেষ করে পুশ ইন করবেন না, গুলি চালাতে বাধ্য করবেন না, আমরা প্রস্তুত আছি, এলাকার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। ভিডিওটিতে এই ধরনের বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সীমান্তবর্তী বাসিন্দাদের দাবি, শুধু ভাইরাল হওয়া ভিডিওতেই নয়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত সীমান্তের ওপার থেকে বিভিন্ন সময়ে একই ধরনের ঘোষণা ভেসে আসে। মাঝে মধ্যে সাইরেনের আওয়াজও শোনা যায় বলে তাদের দাবি। এর ফলে মহিষাসন, সুতারকান্দি, নিলামবাজার, পাতারকান্দি, লুয়াইরপুয়া, কুশিয়ারা নদী সংলগ্ন এলাকা, লক্ষ্মীবাজার সহ একাধিক সীমান্তবর্তী গ্রামের মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। অনেকেই পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় দিন কাটান। শ্রীভূমি জেলার সঙ্গে বাংলাদেশের প্রায় 92 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর একটি বড় অংশ কুশিয়ারা নদী দ্বারা বিভক্ত। জেলার লাতু, সুতারকান্দি, নিলামবাজার, পাতারকান্দি, লুয়াইরপুয়া এবং কুশিয়ারা নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের কুলাউড়া ও বড়লেখা উপজেলার সঙ্গে যুক্ত। অন্যদিকে শ্রীভূমি শহর, সরিষাবাঙ্গা, মহিষাসন স্টিমার ঘাট ও লক্ষ্মীবাজার সীমান্ত বাংলাদেশের জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার লাগোয়া। ভৌগোলিক অবস্থার কারণে এই সীমান্ত বরাবর নিরাপত্তা ও নজরদারির গুরুত্ব বরাবরই বেশি। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের বিপরীতে বাংলাদেশের জকিগঞ্জ ও বড়খলা উপজেলা এলাকাতে সাম্প্রতিক পুশ ইন ইস্যু নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে সীমান্তের সার্বিক পরিস্থিতির উপর নজর রেখে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। 16 ও 171 নং ব্যাটালিয়নের জওয়ানরা দিনরাত সীমান্তে টহল দিচ্ছেন। সীমান্ত ফেন্সিং, নদীপথ, চূড়াপথ এবং স্পর্শকাতর প্রবেশগুলিতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মোবাইল পেট্রোলিং, নাকা চেকিং এবং আধুনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ, চোরাচালান বা আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফের পাশাপাশি শ্রীভূমি জেলা পুলিশও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছে। নিলামবাজার, পাতারকান্দি, লাতু, সুতারকান্দি, লক্ষ্মীবাজার সহ সীমান্ত সংলগ্ন থানাগুলিতে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সও সক্রিয় রয়েছে। সীমান্তবর্তী বাজার, জনবহুল এলাকা এবং সম্ভাব্য সংবেদনশীল জায়গাগুলিতে নিয়মিত টহল চলছে। সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য জেলা পুলিশ, বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বজায় রাখা হয়েছে। একাংশ সীমান্তবাসীর মতে গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তে উত্তেজনা কিছুটা বেড়েছে। সম্প্রতি কাটিগড়া ও পাতারকান্দি এলাকায় পৃথক ঘটনায় 2 ভারতীয় নাগরিক বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় আহত হওয়ার অভিযোগ সামনে আসে। এই পরিস্থিতির মধ্যেই বিজিবি সদস্যদের কথিত সতর্কবার্তার ভিডিও ভাইরাল হওয়ায় সীমান্তবাসীর উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও এবং লাউডস্পিকারে প্রচারিত ঘোষণার বিষয়ে কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। ফলে বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় ব্যাপক আলোচনা চললেও প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং পরিস্থিতির উপর নিষেধাজ্ঞা বাহিনী নিবিড় নজর রেখেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।